উল্টে মামা। ছি ছি ছি, তোরা এত বড় অকৃতজ্ঞ, এত বড় অকৃতজ্ঞ, লজ্জায় মুখ দেখাতে পারছি না। কেন, আমরা আবার কি করলাম গুলটে মামা? লিডারের প্রতি তোদের মিনিমাম কৃতজ্ঞতা টাইপের খেয়াল থাকে না? আরে দূর, আমরা কি টাইপের অকৃতজ্ঞতা করেছি বলবে তো? সেই কবে বাজারে নতুন কুল উঠে গেছে, ঢিলাদের বাড়ির কুল গাছটা দেখলাম একেবারে কুলে কুলে কুলাকার হয়ে গেছে, সেদিকে তোদের খেয়াল নেই? তোরা এত বড় অকৃতজ্ঞ হয়েছিস। হ্যাঁ হ্যাঁ, তো জানি তো, ঢিলাদের কুল গাছে তো প্রতি বছরই তো এই সময় কুল হয়। লিডারের জন্য 200-500 কুল তোদের আনা উচিত ছিল না? এবছর তো এখন আমি কুল মুখ করলামই না। ও এই ব্যাপার, সেটা তো ঢিলাকে বললেই ঢিলা দিয়ে যেত। সেটা আমাকে বলতে হবে কেন? নিজেরা তো এতদিনে কম করে 2-5 হাজার কুল পেটে স্টক করে ফেলেছিস। না মোটেও না, আমি কুল খাই না। কেন? তোমার জন্যই তো আমার কুল খাওয়া বন্ধ হয়ে গেছে। পাঁচু, ঘটনা কিন্তু লিডারকে ডাইরেক্ট চার্জিং করছে বলে দিলাম। কেন রে ঘটনা, গুলটে মামার জন্য তুই কুল খাওয়া ছাড়লি কেন? মনে নেই সেইবার সরস্বতী পুজোর আগে গুলটে মামার পাল্লায় পড়ে কুল খেয়ে ফেলেছিলাম? তাতে কি হলো? তার জন্যই তো ক্লাস 7 এর পর থেকে আর পাসই করতে পারলাম না, সেই থেকে আমি আর কুল খাই না। পাঁচু, এই সেদিনও 5 টাকার কুলের আচার একা সাঁটালো। কুলের আচার খেলে দোষ নেই, সরস্বতী পুজোর আগেই তো কুল খাওয়ার নিয়ম নেই। তাছাড়া গদাইদার কুলের আচারে তো আমশিও থাকে। তাছাড়া ওই আচার সরস্বতী পুজোর আগে বানানো। চারিদিকে এত কুল গাছ, এত কুল হয়, কে কোথায় টুক করে 4-5টা কুল ঝেড়ে খেয়ে ফেললো, এত হিসেব রাখা সরস্বতী ঠাকুরের পক্ষে সম্ভব নাকি? যত সব ক্যালটাবুলাস টাইপের কথাবার্তা। সংগঠন, এবার সরস্বতী পুজোর দিন কিন্তু খালি পেটে অঞ্জলি দিয়ে দিস, দোষ কেটে যাবে। সরস্বতী পুজো কবে রে? এই তো এসে গেল সামনেই। এবার শুনলাম স্কুলে পোলাও, বেগুনি, মিষ্টি করবে। হোয়াট? খিচুড়ি থেকে একেবারে পোল্লাউয়ে উঠে গেছে হেড স্যার নটু বাবু। এই চাঁদা নিচ্ছে রে? ঢিলা বললো এবার ওদের 15 টাকা করে দিতে হবে। গদন, তুই এবার অঞ্চলিটা স্কুলেই দিস। কি যে বলো না, আমাদের তো ঢুকতেই দেবে না। প্রতিবাদ হবে, প্রতিবাদ। আমরা সবাই অঞ্চলি দেব, দেখি কে আটকায়। চল, কামান কামান। যা, পোলাও শুনে খেপে গেছে। উল্টে মামা। উল্টে মামা। বলে ফেল, কেন এসেছিস? প্রতিবাদ করতে স্যার। কি কি করতে? মানে স্যারের প্রতিবাদ। মানে স্যার, এই ঘটনাটা সরস্বতী পুজোর আগে টুক করে একটা নতুন কুল খেয়ে ফেলেছে। তাতে কি ক্ষতি হলো? এ কি বলছেন স্যার? তার জন্যই তো 7-এর পর আর ও পাশের মুখী দেখতে পেল না। এই আসল মতলবটা বল দেখি। বলছি স্যার, আমরা ঠিক করেছি এবার সরস্বতী পুজোর দিন সবাই মিলে একেবারে খালি পেটে, খালি পায়ে, হাতে জবা ফুল দুব্বা নিয়ে করবো, অঞ্জলি দেব। অঞ্জলি? অঞ্জলি? হ্যাঁ স্যার, ওই জলি মানে যাকে বলে স্যার পবিত্র জলাঞ্জলি দেব। তারপর স্যার আমাদের খালি পেট পোলাও, বেগুনি আর মিষ্টি দিয়ে ঠেসে ঠেসে পবিত্র ভাবে ভরাবো। আচ্ছা, মতলবটা তাহলে পোলাও আর বেগুনি। স্কুলের পূজা শুধু স্কুলের ছাত্রদের জন্য, বাইরের লোক এলাও নয়। কি বলছেন স্যার? আমরা তো প্রাক্তন ছাত্র। হ্যাঁ, তোদের জন্য ফল প্রসাদের ব্যবস্থা আছে। কি স্যার, প্রেজেন্টদের জন্য পোলাও আর প্রাক্তনদের জন্য ফল প্রসাদ? ছি 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 ছি, সরস্বতী ঠাকুর কিন্তু আপনাকে ফেল করিয়ে দেবেন স্যার। তোরা যাবি না আমি দারোয়ান রে ডাকবো? গুলটে মামা চলো চলো চলো। না, প্রতিবাদ করবো আমি। শ্যামলাল। উল্টে মামা। अरे बियर बाल चली गेले, अरे बियर बाल चली गेले, या तबे हावे ने खेपा तबिए हावे ने बसक থেকে সত্যিরে লো তবিয়ে হলো নে। নড়া!
তোর কিন্তু দোকানের সরস্বতী পুজো স্টার্ট করা উচিত নরা। ওই পুলাউয়ের শোক আপনি এভাবে আমার উপর চাপাতি পারেন নে গোলটে বাবু। আপনারে তো আমি এমনিতে চা ধারে দিই। নরা, তুই দোকানে পেপার রাখিস, লোকজন তোর দোকানে এসে পেপার পড়ে। পেপার হলো গিয়ে বিদ্যা। তাছাড়া এখানে কত দেশ বিদেশের কথাবার্তা হয়, হেড স্যার এসে চা খায়। বিদ্যের অনেক টাচিং আছে তোর দোকানে। সরস্বতী পূজাটা চালু কর বলে দিচ্ছে। প্রথম বছর বেশি কিছু করতে হবে না, সবাইকে 10 টাকার মিষ্টি প্যাকেট ধরিয়ে দিবি, ব্যাস, তাহলেই হবে। জয় গুরু। আমার তো মনে হয় আপনার সরস্বতী পুজো চালু করা উচিত। কেন কেন? আপনি হলেন গে আমাদের এই গলতপুরের আড্ডার মূল পান্ডা। আপনি নিজে 5-6টা আড্ডা ঠেক চালান, সেখানে কত রকমের দেশ বিদেশের গভীর সমস্ত আলোচনা করেন। এতে পাশু ভাইপোরা কত জ্ঞান লাভ করে বলেন দিনি। বলছিস? বলছি মানে, সরস্বতী পুজো কি শুধু স্কুলে হয় নাকি? কোচিং ক্লাসে, বাড়িতে বাড়িতে, সব জায়গাতে করা যায়, কোনো দোষ নেই। পাঁচু রে, নরা কি বলছে রে? তাছাড়া সরস্বতী পুজো করলি লোকজন আপনারে শিক্ষিত নোক বলে মান্যও করবে। এই পাঁচু, চল চল চল। কোথায় কোথায়? সরস্বতী পুজো করবো। জয় গুরু। আচ্ছা, কে করবে? চাঁদা তুলবো, চাঁদা। তবে সববার আগে গিয়ে ঠাকুর বায়না করেন, নয়তো ঠাকুর পাবেন নে, তখন হবে কেলেঙ্কারি। বায়না করলেই ঠাকুর পাওয়া যাবে? সে তো করতেই হবে, এটাই নিয়ম। ঘটন, তুই তো ভালো বায়না করতে পারিস, চলে আয়। হারি বাপ, হারি বাপ। নরদা, তুমি যে কিসে আগুন দিলে এবার? সরস্বতী বানান করতে গেলে ভূমিকম্প করে ফেলবে। উনি করবেন মা সরস্বতীর পুজো। হরি বল। গুলটে মামা। পাল্লা, বায়না করতে এসেছি। ওরে বাপ রে বাপ রে বাপ, তোরাও সরস্বতী পুজো শুরু করেছিস, কে দিনকাল পড়লো। হ্যাঁ, ওই যে ওই ঠাকুরটা বায়না করছি পালদা। ঘুলটে মামা, এসব তুমি কি বলছো? ওটা স্কুলের ঠাকুর, তাছাড়া আমার সব ঠাকুর বিক্রি হয়ে গেছে। ওসব বললে তো হবে না, পাড়ার ছেলেরা এসেছে। ঘটনা, বায়না কর। আমি কি করে করব? টাকা কোথায় আমার কাছে? বায়না করতে কি আবার টাকা লাগে নাকি? ক্যালটা বুলাস কথাকারের। তাহলে কি লাগে? পালদা, ঘটন খুব ভালো বায়না করতে পারে। কিরে ঘটনা, বায়না শুরু কর। বাবা মার কাছে তো বায়না করে সপ্তাহে 2-3 দিন হাঁসের ডিম খাস। তোর বায়নার চোটে তোর বাবা একসময় বাড়িতেই ঢুকতো না। এখন চুপ মেরে গেলি কেন? হ্যাঁ, কর, বায়না কর। একই না, এ বায়না সে বায়না নয় ঘুলটে মামা। বায়না ইজ বায়না। বলো পালদা। পালদা, স্কুলের ঠাকুরটা কিন্তু তোমাকে আমাদেরই দিতে হবে, নয়তো আমরা কিছুতেই যাব না। আমিও বায়না করছি। তাহলে তো পালদা দেবেই। ও পালদা গো, আমাদের ঠাকুর দাও না গো, দাও আমাদের ঠাকুর। চুপ কর হতচ্ছাড়ার দল। আমার কাছে একটাই ঠাকুর আছে, 300 টাকার নিচে দেব না। কি আমরা যে বায়না করলাম, এখানে আবার 300 টাকা এলো কোত্থেকে? রঘু, মগরটা নিয়ে আয় তো। উল্টে মামা, চলো চলো, কেস গন্ডগোল। আমরা যাচ্ছি পালদা। ঠিক মতো বায়না পর্যন্ত করতে পারে না। চল ঘটনা, তোর ব্যবস্থা আমি করছি। যা বাবা, কাজের সময় যত ঝামেলা। এই বায়না মানে বুকিং বুকিং, টাকা দিয়েই বুকিং করতে হয় গুলটে মামা। সেটা কি আমি জানি না নাকি? তাই তো বলছি চাঁদা তুলতে হবে আমাদের। বিল বই কই? পাঁচু,
তোর কাছে একটা পুরনো বিল বই আছে না? ওটা তো বাবা মনসা পুজোর জন্য ছাপিয়েছিল। ওটাতেই হবে। মা মনসা কেটে মা সরস্বতী করে নিবি, বুঝেছিস? তাড়াতাড়ি নে আয়। হরে বাপ, হরে বাপ। ও যে ঢালা, সে তো অনেক খাটনি। ওরে খাটনি না করলে খেটনো মেলে না রে। খেটনো মানে কি গুলটে মামা? মানে খিচুড়িকে কেরান্ডিয়ান ভাষায় খেটনো বলে। আর পোলাওকে? চুকার ক্যালটা বুলাস, যত সব বাজে কথা শুরু করেছে। কাজের নামে দেখা নেই। আমাদের পূজার প্রসাদ কি হবে গুলটে মামা? আগে কত চাঁদা ওঠে সেটা দেখি। স্কুল পোল্লাও করেছে, আমরা ফ্রাইড রাইস করব আর আর ছাড়িরা করব। জয় গুরু। আচ্ছা, আজ বিকেল থেকেই চাঁদা তোলা স্টার্ট করতে হবে। বুঝলাম। যাই, মা মনসা কেটে মা সরস্বতী করি। কি জানি কি আছে কপালে। अच्छा এবার বুঝবে, পূজা কা বদলা পূজা, পোল্লাও কা বদলা ফ্রাইড রাইস। গজাদা, সরস্বতী পুজোর চাঁদাটা দিন। কিসের চাঁদা? আমাদের থেকে সরস্বতী পূজা স্টার্ট করেছি গজাদা। কত লিখবো? 10 বস্তা ফ্রাইড রাইসের সরু চিকনমতি চাল। তাই বুঝি? 10 বস্তা চিকন মতি চাল লাগবো তো গো। দাঁড়া, বলো হরি দারোগারে কইতাছি, দোকানে আইসা সাদার জুলুম করন তোকে বাইর করবো। একই গজাদা, জুলুম নয়, জুলুম নয়, পাড়ার পুজো। আপনি আমাদের পাড়ার গজাদা। হক গলে আইয়া একই কথা কয় পাড়ার পূজা। আমার বাড়ির পূজা সাদাও তাইলে তোরা দে। এ মানে 5 টাকা লিখি গজাদা। 1 টাকার বেশি 1 পয়সাও দিব না। ঠিক আছে, ওই 1 টাকা দিয়েই বৌনি কর পাঁচু। এই সরস্বতীর বানান কর দেখি আগে। সরস্বতী বানান? এটা আপনি কি বললেন নিমাইদা? ভেরি ইজিক্যালি বানান। কিরে পাঁচু, বলে দে, বলে দে। না না না, ও বললে হবে না। তুই পালের গোদা, তুই বানান করবি, তারপর চাঁদা। মানে ওই তো সরস্বতী মানে হচ্ছে গিয়ে সর, এই সর 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 না, সর না। তারপর নিমাইদা স্বরের উপরে সতী। কেমন হলো বলুন? মাঝখানে একটা বজ হলে গুলটে মামা। বা পা মা টি টি, হ্যাঁ ওই সরস্বতী। না দেখে দেখে বানান করলাম কিন্তু নিমাইদা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। এবার সর 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 সর। সরবো সরবো, এই তো সরে যাচ্ছি। যা হ্যাঁ, 50 পয়সা লেখো। এক টাকাও দেব না। এই নে 4 আনা। মাসিমা 1.5 টাকা অন্তত দিন। এই টোটাল কত উঠলো রে? 4 টাকা 80 পয়সা। 80 পয়সাটা আবার কে দিল? যত সব ক্যালটা বুলাস। এভাবে পূজা করা যায় না। ঠাকুরের দামই যা 300 টাকা। আমাদের মনে হয় টানা 3 বছর ধরে চাঁদা তুলতে হবে। ঘটনা, তোর লজ্জা করে না? সরস্বতী বানান বলতে পারলি না তুই? যা বাবা, তোমাকে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন কি প্ল্যান সেটাই বলো। চাঁদা তুলে বড় বড় পুজো করা যায় না, তার জন্য স্পন্সর লাগে, জানিস? স্পন্সর তোমাকে কে দেবে? চলে আয়, কামান কামান। আবার কোথায়? মেসমশাই, মানে কথা, দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল। এখানে কি মতলবে? মানে কথা কি চাই তোদের? স্পন্সর। পুজোর প্যান্ডেলে 12 করে আপনার ছবি থাকবে। ঝোলাই মানে গোবিন্দ বাবু। বড় বড় করে লেখা থাকবে গোবিন্দ বাবুর আসল খাঁটি ঝোলা গুড়। আপনার গুড় দিয়ে ফ্রাইড রাইস বানাবো আমরা। সবাই বলবে ঝোলা। না মানে গোবিন্দ বাবু সরস্বতী পুজোর স্পন্সর করেছে, টিভির লোক চলে আসবে। তাই বুঝি? মানে কথা কত দিতে হবে শুনি?
মানে বেশি না, আমাদেরটা বড় পুজো তো দেড়েক দিলেই হবে। ঠিক আছে, মানে কথা এখন 1.5 টাকা নিয়ে যা, কেমন পুজো হয় সেটা দেখে তারপর না হয় বিবেচনা করব। কি 1.5 টাকার স্পন্সর? অন্তত 70টা টাকা দিন। না, মানে কথা গুড় দিয়ে ফেরেডাইস বানালে উল্টে আমার নাম খারাপ হবে। আগে দেখি কেমন টেস্ট হয়, মানে কথা তারপর। আচ্ছা 50টা টাকা দিন। না, সরস্বতী পুজোয় 1.5 লাখ টাকা চাঁদা, বড় মামলা করতে হবে বলে মনে হচ্ছে, মানে কথা। ঠিক আছে, আপনারও থাক আমারও থাক, 2 টাকা দিন। মানে কথা বিল কেটে দিয়ে যা, ডিউ লিখে রাখ, পুজোর পর দিন এসে নিয়ে যাবি। ক্যাশ 2 টাকার বিল কেটে দে পাঁচু। তাই দিচ্ছি গুলটে মামা। টোটাল 4 টাকা 80 পয়সা দিয়ে পূজা কিভাবে হবে গুলটে মামা? এর জন্যই তো আমাদের গলতপুরের লোকজনের বিদ্যা এত কম। ছাড়ো গুলটে মামা, পূজা টুজার দরকার নেই, যা চাঁদা উঠেছে সেগুলো ফেরত দিয়ে চলে আসি। কবি নেই। তাহলে কি সরস্বতী ঠাকুরের ক্যালেন্ডার ঝুলিয়ে পূজা করবে নাকি? ওই হেড স্যার নটু বাবুকে আমি এবার ঝোলাবো। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? আমরা যদি পুজো করতে না পারি তবে স্কুলের পূজাও ভন্ডুল করে ছাড়বো। কিভাবে? কিভাবে? চাঁদার ওই 4 টাকা 80 পয়সাকে কাজে লাগিয়ে, বুঝেছিস? শোন আমার প্ল্যানটা। ভিডিও? স্কুলের পূজায় আমাদের ঢুকতে না দেওয়ার প্রতিবাদে স্কুলের মাঠে ভিডিও শো হবে। কাল সকাল থেকেই কাজে লেগে পড় তোরা। জয় গুরু। এবার পুরো জন্ডিস হবে। শুনুন শুনুন শুনুন, স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের মাঠে হেড স্যার একটা ভিডিও শো আয়োজন করতে চলেছে। সেখানে আপনারা সারা রাত ব্যাপী 4টে ঝাড় পিঠের হিন্দি বই দেখতে পাবেন। শুনুন শুনুন শুনুন, স্কুলের মাঠে হিন্দি বইয়ের ভিডিও শো। শুনুন শুনুন শুনুন। এইসব কি বলছেন আপনারা? ভিডিও শো হবে আমার স্কুলের মাঠে? গার্জেনরা একেবারে ছিছি চিৎকার করছে। সে তো করবেই, সরস্বতী পূজা উপলক্ষে হিন্দি বই। লোকজন বলছে হেড স্যারের মতিভ্রম হয়েছে, আমাদের স্কুলটা উচ্ছন্নে গেছে। কি কেন? ওই ভিডিও শো তো আমি করছি না। কিন্তু গুলটের দলবল এমন ভাবে প্রচার করছে যে সবাই ভাবছে এটা বুঝি স্কুল কর্তৃপক্ষই করছে। কি কাণ্ড! এক্ষুনি বন্ধ করতে হবে, আগামীকালই তো সরস্বতী পূজা। আমার সঙ্গে টক্কর, আমাকে ঢুকতে দেবে না? দেখাচ্ছি মজা। এবার দেখ দেখ কেমন লাগে। কাল যখন ভিডিও শো আরম্ভ হবে না, স্কুলের সব ছাত্ররাই কিন্তু ভিড় জমাবে। আমার চা বিক্রি বাজবে। পরিবেশটা একবার কল্পনা কর তোরা। উফ বাবা গো। কি কাণ্ড! উসবুকটা এখানে। কি সিন! এবার তো লাস্ট সিন আমি দেখাবো। আপনি কোত্থেকে? এই স্যারের বদনাম করবার মতলব করেছ? ভিডিও শো এবার গারোতে গিয়ে দেখবে। ওরে বাবারে! তুই আগে পালা, তারপর পিছন থেকে তোকে আমি ধরবো। এই যে দেখছি কাগের ঠ্যাং বগের ঘাড়ে উঠে গেছে। হরি বল। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। জিপে বেশি তেল নেই কিন্তু, জিপ থেমে যাবে। দাঁড়া। বাঁচারে ভাই! গুলটে
গো, ও ও মা, ও পিসিমা, কি ব্যথা! ভাগ্যিস বলহরি তারকার জিপে তেল পুড়িয়ে গেছিল, নয়তো এতক্ষণে তুমি গাড়োতে থাকতে। হেড স্যার যে আমার সঙ্গে আন্ডার সেটিং না করে সোজা বলহরি দারোগাকে ফিটিং করবে, সেটা তো বুঝতে পারিনি রে ভাইটুগন। ভিডিও ভাড়া 700 টাকা, রিক্সা আর মাইক 150 টাকা দিতে হবে। আমি তো বলেছিলাম চাঁদার টাকায় তোদের এসব করতে। 4 টাকা 80 পয়সা এত কিছু হয় নাকি গুলটে মামা? হেড স্যারের বদনাম করতে গিয়ে এখন উল্টে 850 টাকার ধারে পড়ে গেলে। টাকা না দিলে ভিডিওর দাদা বলেছে লোক নিয়ে এসে মানে ঠেঙাবে তোমাকে। ও বাবা গো, আমি আর পুজো করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কুলের আচার বিক্রি করবো। গুলটে মামা কি জয়।